ভিডিওটি সবার কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। মানুষ ঘর বদলায়, সম্পর্ক বদলায়, বন্ধু বদলায়, তবুও তাদের সমস্যার শেষ হয় না, কারণ সে নিজেকে বদলায় না। জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না। তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও। আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি। অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না। জীবন যাপনের দুটি রাস্তা আছে। প্রথমত, যে জীবনটি আপনার আছে সেটিকে পছন্দ করে নিন, আর নয়তো আপনি যেটিকে পছন্দ করেন সেটাকে হাসিল করে নিন। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য এটাই। 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। স্বার্থপর মানুষকে যতই নিজের বানানোর চেষ্টা করুন না কেন, তারা কখনোই আপন হবে না। শুনতে তেতো, কিন্তু খাঁটি সত্য। নাম্বার 1, আপনি যতই ভালো মানুষ হন না কেন, যদি একবার ভুল জায়গায় চলে যান, আপনার আর কোনো মূল্য থাকবে না। নাম্বার 2, তিক্ত সত্য। আপনি সমুদ্রে যতই চিনি যোগ করুন না কেন, সেটি কখনোই মিষ্টি হতে পারে না। এইভাবে আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন, তারা কখনোই আপনার হবে না। নাম্বার 3, গাছের ডাল থেকে ঝরে পড়া একটি পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে সে নিজেই ঝরে পড়বে। নাম্বার 4, জীবন কালো নয় আর আজও নয়। জীবন হলো এই মুহূর্ত, আর এই মুহূর্তের অভিজ্ঞতাই হলো জীবন। নাম্বার 5, এক স্ত্রীর সত্য। স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে, তাহলে নারী তার মায়ের ঘরের কথাও ভুলে যায়। কিন্তু ওই একই স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয়, তাহলে স্ত্রীর প্রথমে তার মায়ের ঘরের কথাই মনে পড়ে। নাম্বার 6, যে ভাগ্যে আছে সে নিজে থেকেই আসবে, আর যে ভাগ্যে নেই সে এসেও ফিরে চলে যাবে। নাম্বার 7, জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না। সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডোবাতে পারে না। নাম্বার 8, খারাপ মানুষগুলো অনেক সময় বিপদে কাজে এসে যায়, কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায়শই প্রতারিত করে চলে যায়। নাম্বার 9, আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে, আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয়। এটা তিক্ত হলেও সত্য। নাম্বার 10, কিছু সম্পর্ক হৃদয়ের বা চোখের দরজা খুলে দেয়, যা তিক্ত হলেও সত্য। নাম্বার 11, কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত, কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। নাম্বার 12, শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে, ভগবান তাকে কোনো না কোনো রূপে এসে তার কাছে সেটি ফিরিয়ে দেয়। নাম্বার 13, মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে দেয়, কিন্তু ভগবানের ভয়ে কেউ অপমান করা এবং কারো অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না। নাম্বার 14, আমাদের জীবন কাটছে এক গাছের মতো। মানুষ ফল তো ছিঁড়ে খায় আর পাথরও ছুঁড়ে মারে। নাম্বার 15, বড় কথা বলে থাকলেই কোনো সম্পর্ক গভীর হয় না। আয়নার দাম হীরের থেকে অনেক কম হতে পারে, কিন্তু হীরের গয়না পরে সবাই আয়নায় খুঁজে থাকে নিজেকে কেমন লেগেছে একবার দেখার জন্য। নাম্বার 16, যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে, সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো। নাম্বার 17,
তাসের জোকার এবং প্রিয়জনদের হোঁচট প্রায়ই টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয়, কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে, তেমনই প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনও শেষ করে দিতে পারে। নাম্বার 18, তিক্ত হলেও সত্য। মেয়েদের সৌন্দর্য ও যৌতুক দেখে পছন্দ করা হয়, কিন্তু আসল মূল্যবোধ ও গুণ তো বিয়ের পরে বোঝা যায়। নাম্বার 19, টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। নাম্বার 20, যে ব্যক্তি সদা সত্য কথা বলার রোগ থেকে থাকে সে কোথাও মানিয়ে নিতে পারে না, না তো সমাজে, না পরিবারে, না অফিসে, না আত্মীয় স্বজনের কাছে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যার সাথে সারা দিন রাত কথা বলার অভ্যাস হয়ে যায়, কোনো কারণে হুট করে তার সাথে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার কষ্টটা খুবই বাজে। মানুষটা লিস্টেই থাকে, শুধু তার সাথে কথা বলা হয় না। সারাদিন খালি খালি লাগে, ইনবক্সে ঢুকতে গেলে বুক কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। হয়তো সে মেসেজ দিয়েছে ভেবে, কিন্তু তার মেসেজ না দেখে প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। সারাদিন তার মেসেজের অপেক্ষা করতেও বিরক্ত লাগে, খারাপও লাগে। সে অনলাইনে আসলে মন আরও বেশি খারাপ হয়ে যায়। তার নামের নিচে অ্যাক্টিভ নাও লেখা, অথচ তার সাথে কথা হচ্ছে না। অথচ সে অনলাইনে এসেই আমাকে আগে মেসেজ দিত, আজকে দেয়নি, হয়তো আর কখনো দেবে না। তার পাঠানো পুরাতন মেসেজগুলো দেখা ছাড়া আর কিছুই করার নেই। অভ্যাস খুব খারাপ জিনিস। মানুষটাকে লিস্টে রেখে দেওয়া আরও খারাপ ব্যাপার। একবার আপনার ওপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন, তাতে ওই ব্যক্তির কিছু যায় আসে না। মানুষ যে জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির হয়ে থাকে, পেয়ে গেলে ওটাকে সবার আগে ছুঁড়ে ফেলে। জীবনের কঠিন সত্যটা কি জানেন? মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায়, এই সমাজ দাহ করার স্থান পর্যন্ত, পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত। লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা, এই পৃথিবীতে মৃত্যুর চেয়ে বাস্তব আর কিছু নেই। বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়িটি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাকে হুইল চেয়ারে নিয়ে যাওয়া হয়। এই পৃথিবীতে সব ধরনের ডিজাইন আর রং, দামি জামা, দামি জুতো, দামি পণ্য সবই আমার ঘরে, কিন্তু আমি হাসপাতালের দেওয়া ছোট গাউনে আছি। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে, কিন্তু কিছুই আমার কাজে আসছে না। আমার বাড়িটা আমার কাছে দুর্গের মতো, কিন্তু আমি হাসপাতালে ছোট্ট বিছানায় শুয়ে আছি। আমি পৃথিবীর 5টি সবচেয়ে বড় 7 স্টার হোটেল থেকে ঘুরে এসেছি, কিন্তু এখন আমাকে হাসপাতালের এক ল্যাব থেকে অন্য ল্যাব ট্রান্সফার করা হচ্ছে। এমন এক সময় ছিল যখন 7 জন হেয়ার স্টাইলিস্ট প্রতিদিন আমার চুল বেঁধে দিতেন, কিন্তু আজ আমার মাথায় চুল প্রায় নেই। আমি বিশ্বের বিভিন্ন ধরনের 5 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে 1 ফোঁটা লবণই আমার আহারের জন্য দেওয়া হয়েছে। আমি বিভিন্ন বিমানে সারা বিশ্বে উড়ে বেড়াচ্ছিলাম, কিন্তু আজ 2 জন লোক আমাকে হাসপাতালের বারান্দায় যেতে সাহায্য করে। কোনো সুযোগ সুবিধা আমাকে সাহায্য করেনি, কিন্তু কিছু প্রিয়জনের মুখ, তাদের প্রার্থনা আর ইবাদত আমাকে বাঁচিয়ে রাখে। এটাই জীবন। আপনার নিজের যা কিছুই থাক না কেন, শেষ পর্যন্ত আপনি খালি হাতেই যান। দয়ালু হন, যাকে পারেন সাহায্য করেন। মানুষকে তাদের সম্পদ, ক্ষমতার জন্য মূল্যায়ন করা এড়িয়ে চলুন। ভালো মানুষকে ভালোবাসুন। যারা আপনার জন্য আছে তাদের মূল্যায়ন করুন। কাউকে কষ্ট দেবেন না। ভালো থাকুন, ভালো করুন, কারণ শুধু এটাই আপনার সাথে যাবে।